গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা চা বানিয়ে নিচ্ছি। আর এই গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। তো এখানে অনেকগুলো গাছ আছে, সেজন্য কিন্তু গাছগুলো খুব একটা বাড়তে পারেনি, না হলে গাছগুলো যদি আর একটু জায়গা পেত গাছগুলো অনেক বড় হতো আর ফুলগুলো একটু সাইজে বড় হতো। তো ফুলগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর। তো আমাদের রান্নাঘরের পাশেই গাছগুলো লাগানো আছে, সকালবেলা দেখতে খুব ভালো লাগে। তো এখন আমি একটু কড়াইতে করে সেদ্ধ ভাত রান্না করব। ছেলের শরীরটা বেশি ভালো না, আর আমাদের জন্য ভাত আছে রাতে গতকাল রাতে আর কি রান্না করেছিলাম। তো সবাই একটু একটু খেয়েছে, অনেক ভাত বেঁচে গেছিলো। তো সেই ভাতটা আর কি আমরা খাবো। তো সমুদ্রের জন্য আর ওর ঠাম্মির জন্য কড়াইতে করে একটু সেদ্ধ ভাত করছি, কারণ ছেলের শরীরটা তো ভালো না, তো ওকে ঠান্ডা ভাত খাওয়ানোটা ঠিক হবে না। শুভ নববর্ষ সবাইকে। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো এখন কালকে মেলা হবে, সান মেলা। এখন 8:30 বাজে সকাল। তো আমাদের চা খাওয়া হয়ে গেল। আর এই যে ছেলেকে সুজি খাওয়াচ্ছি। জ্বর এসছে, বছরের প্রথম দিনই শরীরটা খারাপ। আর আজকে আমি নাগরদোলনাতে যাব, মজা হবে, বমিও হবে না। তো চলো, নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আর সারাদিন কি কি করি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন 8:30 বাজে আর ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আমার জ্বর, কাশি। চলো, আবার পরে দেখা হচ্ছে। আমাদের মধ্যে সংক্রান্তির দিন ছাতু, মুড়ি, খই এগুলো খাওয়া হয়। তো গতকালকে আনা হয়েছিল। খইগুলোর মধ্যে না একটু ধান আছে, একটু বলতে কি মোটামুটি ভালোই ধান আছে। তো এই জন্য তো খেতে গেলে একটু ভয় আছে। সেই জন্য ওই যে ওটা আমি বাছতে বসেছিল ধানগুলো, সেখানে ছেলেও বসে নাড়ানাড়ি করছে। আর এই যে এখন ওর পাপা বাজার নিয়ে এলো, তো দৌড়ে চলে গেল ওর পাপার কাছে। ওর সবসময় একটাই চিন্তা ভাবনা যে বাজারে গেলে ওর জন্য কিছু এনেছে হয়তো। তো এই যে নিয়ে এসেছে একটা লাউ, সম্ভবত মাছ এনেছে। আমি বলেছিলাম মাংস আনতে না, আজকে মাংস আনার কথা ছিল, তো বলেছি আজকে মাংস আনতে হবে না, কারণ 2 দিন পরে আমাদের বাড়িতে বোন আসবে, সেজন্য বললাম আজকে মাছটাই আনা হোক। একজন মাছ খায়, মাংস খায় না, এরকম আর কি। তো সেজন্য শুধু মাছটা হলে পরেই সুবিধা হবে। তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে আর মাছের ঝোল হবে। অনেক দিন হয়ে গেছে আর কি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খাওয়া হয় না, সেজন্য আগে থেকেই বলে দিয়েছিলাম লাউ আনতে। তো এই যে কাঁচা সরষের তেল, লঙ্কা, পেঁয়াজ দিয়ে আলু মাখা করেছি, সেটা দিয়ে এখন গরম গরম ভাত খেয়ে নিচ্ছে ওর পাপা। তারপরে যাবে একটু কাজে। তো এই যে সমস্ত কাজ সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে নিলাম। এখন দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে। ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। কিছু জামাকাপড় ছিল, এই যে দেখতে পাচ্ছ, এগুলো মেলে দিয়েছি। তো শরীরটা ভালো না, গতকাল রাতে জ্বর এসেছে, তো ভাবলাম একটু স্নান করিয়ে দিই, তাহলে হালকা লাগবে, কারণ জ্বর ছেড়ে গেলে কিন্তু শরীর প্রচণ্ড ঘেমে যায়। আর এই যে বদমাস দুটোকে দেখতে পাচ্ছ, পাশের বাড়িতে পাট শাক এনেছিল, ওরা ঘরে ঢুকে করেছে কি শাকগুলো খেয়ে নিয়েছে। তো সেজন্য এখন বেঁধে রেখেছে ওদের। আর আমি দুপুরবেলা আবার চা বানাচ্ছি। খিদে খিদে পেয়ে গেছে, তো ভাবলাম একটু চা বানিয়ে খেয়ে নিই। তো চা বানিয়ে খেয়ে নিয়ে তারপরে এই যে দেখো মাছ ভাজতে বসেছি। ভাত হয়ে গেছে। তো পুরো রান্নাটা তো আর ভিডিও করতে পারি না, কারণ এক হাতে রান্না করা ভিডিও করা প্রায় অসম্ভব হয়ে যায়। তো যতটুকু পারি ততটুকুই করি। তো তোমরা এর মধ্যে থেকেই আমার ভিডিও দেখে আমাকে লাইক কমেন্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আমার চ্যানেলটাতে এখনও একটাও সাবস্ক্রাইবার হয়নি, তো আমি অপেক্ষায় আছি।
যে সবার মতো আমারও একটু একটু করে সাবস্ক্রাইবার হবে, সেজন্য আমি কিন্তু চাইলে কাউকে না কাউকে দিয়ে সাবস্ক্রাইব করাতে পারি, কিন্তু আমি চাই যে ন্যাচারালভাবেই আমার সাবস্ক্রাইবার হোক, সেজন্য আমি কিন্তু সাবস্ক্রাইব করাচ্ছি না কাউকে দিয়েই। আর এই যে অনেক কথা বলে ফেললাম, তো এখন মশলা বেটে নিচ্ছি, লঙ্কা, তারপর গোটা জিরে, এগুলো দিয়েই রুই মাছের ঝোল করব। তো একদিকে মশলা বাটছি, একদিকে মাছ ভাজছি। আর কিছুক্ষণ পর পর ছেলেও খুব বিরক্ত করছে, শরীরটা তো ভালো নেই, বাচ্চাদের শরীর খারাপ থাকলে যেরকমটা করে আর কি, ঘরে বসে বসে কান্না করছে, একবার দৌড়ে ওর কাছে যাচ্ছি, আবার রান্নাঘরে আসছি, এভাবেই আর কি। তো এই যে লাউ কেটে রেখেছি আর মাছের সবজিটাও কেটে রেখেছি। তো লাউ ঘন্টটা বসিয়ে দিয়েছি। আর কালারটা কেন জানি না ক্যামেরাতে এরকম আসছে, আমার ফোনটা নতুন তো, তো ক্যামেরাটা ঠিকঠাক মানে ফিল্টারগুলো সেট করতে পারি না। আর এই যে মাছের ঝোল, টমেটো দিয়ে, আলু ডাঁটা দিয়ে পাতলা পাতলা করে ঝোল করেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কাঠের কাজ হচ্ছে, আমাদের বারান্দাতে একটা রুম হচ্ছে, তো সেখানে দরজা নেই, তো দরজাটা লাগাতে হবে, সেজন্য বাড়িতেই কাজ করছে আর কি। তো এই যে প্লাই এনে রেখেছে, এই প্লাইউড দিয়েই দরজাটা হবে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে দুজন মিলে যাচ্ছি ছেলেকে খুঁজতে। কোথায় চলে গেছে, দুপুরের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপর ওকে টিউশন পাঠিয়েছিলাম, তো টিউশন আজকে বন্ধ যেহেতু পয়লা বৈশাখ, তো ওই ফাঁকে কি করেছে, ব্যাগটা কোনো রকম বাড়িতে রেখে বেরিয়ে গেছে, বলছে একটুখানি না খেললেই হবে না। তো এখন কোন দিকে গেছে, সামনে আবার নদী আছে, সেজন্য একটু দুজন মিলে বেরিয়েছি ওকে খুঁজতে। তো চলো দেখা যাক কি করছে, কোথায় আছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, তো দেখতে মনে হচ্ছে না যেন কেমন জায়গাটা, কিন্তু না ভিডিওতে এরকম লাগছে, কিন্তু জায়গাটা আমার তো অনেক ভালো লাগে। আমি হাঁটলে কি ফোন বেশি হিলে নাকি? আমি হাঁটলে আমার ফোনটা বেশি হিলে। আমি ফেসবুকে দেখতাম, সব দেখাচ্ছি না হয়ে গেলাম। তাহলে দেখতে একই রকম। তো এই যে দেখো ছেলে কেমন দৌড়াদৌড়ি করছে, তো এই জন্যই আসা আর কি, কারণ নদীর পাড় ধরে দৌড়াদৌড়ি করে তো, আর ভয়ও লাগে একটু। তো যাই হোক, এই যে নদীর ওই পারে মেলা এসেছে, অষ্টমী স্নানের মেলা। তো মেলা শুরু আগামী রোববার থেকে, যেহেতু ভোট আছে সেজন্য। তো এখন সব আর কি ওরা গোছগাছ করছে, আর আগামীকাল না মঙ্গলবারে অষ্টমী স্নান হবে, শুধু স্নানটাই হবে, কিন্তু মেলা হবে রবিবার থেকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।